কলা পাতার হালকা পোড়া গন্ধ, মশলার ঝাঁঝ আর ডিমের নরম স্বাদ মিলে এক দারুণ স্বাদ সৃষ্টি করে। গরম ভাতের সাথে এক টুকরো নরম মোড়কে জড়ানো ডিম পাতুরি। চলো এই রেসিপিটি দেখে নিই। ডিমের কোনো পদ মানেই তো ডিমের ঝোল, ঝাল বা কারি। এই একঘেয়েমি বাদ দিয়ে আজ ভাবলাম ডিমের পাতুরি বানিয়ে নিই। এতে একঘেয়েমিও কাটবে, খেতেও ভালো লাগবে। প্রথমেই এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে দুভাগে ভাগ করে নিলাম। এখানে একটা মিক্সির বাটিতে 1 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, সামান্য একটু লবণ, 2টো কাঁচা লঙ্কা নিয়ে আগে শুকনো পেস্ট করে নেব, তারপরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এতে পেস্টটা অনেকটা মিহি হয়। এবার এই পেস্টটাকে অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো জল। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে মেশাতে থাকি, ততক্ষণে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কলা পাতায় পাতুরি করব বলে আজ 2 দিন হলো কলা পাতাটা বাড়িতে আনা হয়েছে, কিন্তু সময়ই হয়ে উঠছিল না। এবার একটা গ্যাস জ্বালিয়ে কলা পাতাগুলোকে একটু এভাবে সেঁকে নিতে হবে, যাতে মুড়তে সুবিধা হয়। কলা পাতাগুলোকে এনে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়েও নিয়েছি। কলা পাতাগুলোকে সব এপিট ওপিট হালকা করে সেঁকে নিয়েছি। দেখো একটু কালারটা চেঞ্জও হয়ে গেছে। এবার কলা পাতার ওপরের যে শক্ত অংশটা সেটা কাঁচি দিয়ে কেটে নেব, না হলে মুড়তে অসুবিধা হতে পারে। এবার এই মিশ্রণ থেকে 1 চামচ নিয়ে কলা পাতার ওপরে দিয়ে অল্প একটু জায়গাতে এইভাবে ছড়িয়ে নিলাম। এখন ডিমটাকে উল্টো করে এভাবে 2টো ডিম বসিয়ে দিলাম। লাচ্ছা করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ এর ওপরে দিয়ে দিলাম। আবারও 1 চামচ এই মিশ্রণটা ওপরে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এভাবে চিড়ে এর ওপরে দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ওপর থেকে এই কাঁচা সর্ষের তেল দিলে এই পাতুরির স্বাদ আরো বহুগুণ বেড়ে যায়। এবার হচ্ছে আসল কাজ, মানে কলা পাতাটা মোড়ানোর কাজ। দুপাশ থেকে ফোল্ড করে উপর দিক থেকেও এইভাবে ভালো করে হালকা হাতে ফোল্ড করে দিতে হবে। দেখো ভালোভাবে ফোল্ড করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা টুথপিক দিয়ে সিকিওর করে রাখলাম। পরে আমি এটার মধ্যে সুতোও জড়াবো। ব্যাস দেখো একটা পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার এইভাবেই বাকি পাতুরিগুলোকেও আমি রেডি করে নিই। চলো, এই কলা পাতায় রান্না করলে খাবারে এক বিশেষ ধরনের খুব হালকা একটা সুগন্ধ আসে, যা কিন্তু অন্য পাত্রে রান্না করলে পাওয়া যায় না। এই কলা পাতার হালকা সুগন্ধের জন্যই পাতুরি অনেকের কাছেই খুব প্রিয় একটি খাবার, সে যে কোনো পাতুরি হোক না কেন। সব পাতুরিগুলোকে রেডি করার পর এমনি যে সেলাই করা সুতো হয় সেটাকে দুভাঁজ করে একটু লম্বা করে কেটে এইভাবে জড়িয়ে নিলাম। এতে আর খোলার ভয় থাকে না। সব পাতুরিগুলোই রেডি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তোমরা এটা কড়াইয়েও করতে পারো। এবার সামান্য 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পাতুরিগুলো এক এক করে ফ্রাইং প্যানের ওপর বসিয়ে দিলাম। সর্ষের তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। পাতুরিগুলোকে দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে। ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এতে পাতুরির গন্ধটা ভেতরে ভেতরে ডিমের মধ্যে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো পাতুরির এক পাশটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পাতুরিগুলো একটু ফুলেও উঠেছে। এবার আরেক পাশটা উল্টে দিলাম। দেখো সুতোগুলো কিন্তু একটাও ছিঁড়ে যায়নি আর কোনোটা খুলেও যায়নি, ভেতর থেকে কোনো মশলাও বেরোয়নি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম।
5 মিনিট পর ঢাকনা খুলে দেখো পাতুরিগুলো কতটা ফুলে গেছে, মানে ভেতরটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর পাতুরিগুলোকে একে একে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। পাতুরিগুলো তুলতে তুলতে এই কলা পাতার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো। এটা বাইরে থেকে যেমন দেখতে ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। এবার গরম ভাতের সাথে গরম গরম পাতুরি পরিবেশন করে নিলাম। সুতোটা খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। পাতাটা খোলার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে, ভেতরটা কত ভালোভাবে রান্না হয়েছে দেখো। ডিমটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই ডিম পাতুরির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। এখন গরম ভাতের সাথে গরম গরম ডিম পাতুরি পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।